মানুষের জীবনটা বড়ই অদ্ভুত, আজ এখানে তো কাল ওখানে, কে কখন কোথায় থাকবে তা কেউই বলতে পারে না। আপনি 2 মিনিট আগে থাকতেও বলতে পারবেন না 2 মিনিট পর আপনার সাথে আসলে কি কি ঘটতে চলেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্মৃতিস ডায়েরি। তো অনেকদিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। নর্মালি বাসা চেঞ্জ করার কারণে আমি আসলে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আসলে ঠিকমতো ব্লগ আপলোড করার সময় পাচ্ছি না। একটা সংসারকে অগোছালো করে নতুনভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আবার নতুন করে গোছানো, সেটা আসলেই অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। বাসা গোছালেই তো আর হবে না, বাসা গোছাতে গোছাতে তো মন মানসিকতা অনেক খারাপ হয়ে গেছে। তো ভাবলাম মন ফ্রেশ করারও তো দরকার আছে। তো মন ভালো করার জন্য অন্যতম একটা উপায় হচ্ছে ঘুরতে যাওয়া। তো কাছাকাছি তো প্রায় সময় ঘুরি, তো এবার ভাবলাম একটু দূরে কোথাও ঘুরতে যাই। তাই আমার ডেস্টিনেশন ছিল বরিশাল টু পটুয়াখালী। তো আমি পটুয়াখালীতেই বেড়াতে যাচ্ছি, সেখানে আমার ছোট খালার বাসা আছে। তো সেখানেই বেড়াতে যাব সবাই মিলে ঠিক করলাম। অনেক আগে থেকেই ডিসিশন নেওয়া হয়ে আছিল, কিন্তু শুধুমাত্র সময়ের অভাবে যেতে পারছিলাম না। আসলে ব্যস্ততম এই জীবনে সময় বের করাটাই আসলে মুশকিল। তো এমনিতে তো বর্ষার দিন, তার উপরে সময় বের করা, সব মিলিয়ে এই তো কোনো রকমের সময় ম্যানেজ করে তারপরে বের হয়ে পড়লাম পটুয়াখালীর উদ্দেশ্যে। যারা পটুয়াখালী গিয়েছেন তারা তো রোডটা দেখে অবশ্যই চিনে ফেলেছেন, এটা পটুয়াখালী রোড। তো আমি আসলে এই রোডে কখনোই পার্সোনালি আসিনি, একবার হয়তো বা কুয়াকাটা গিয়েছিলাম, অত ভালো একটা মনেও নেই। এছাড়া কখনোই এই রোডে আমার কখনোই আসা হয়নি। তো এই তো দেখুন, গাড়িতে আসতে আসতে আমার বাপজান একেবারে ঘুমিয়ে কাদা হয়ে গেছে। বাচ্চা মানুষ বলে কথা, এরা গাড়িতে উঠলেই এদের ঘুম পায়। তো সে ঘুমিয়ে ঘুমিয়ে চলে গেল, বাইরে খেলো, দেখতে পেলো না। তো এই তো বলতে বলতে হয়তো বা 1 ঘন্টার মতো সময় লেগেছে, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। পটুয়াখালী যেতে ঘন্টাখানেক সময় লাগলো। এই রাস্তাটা কিন্তু খুবই নিরিবিলি এবং খুবই ভালো মনে হয়েছে আমার কাছে, যাতায়াতের পথে কোনো অসুবিধাই হয়নি। তো এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্পটে। তো এখানে সেনাবাহিনীর গেটে আমাদের কিছুক্ষণ রেখেছিল, কারণ এখানে কিছু ফর্মালিটি আছে, সেগুলো পূরণ না করলে তো আর আমরা যেতে পারবো না ভিতরে। তো এখানে ছবি ভিডিও সম্পূর্ণ নিষেধ ছিল, তো আমি এখানে আর কোনো ছবি ভিডিও সেরকমের ভাবে আর নিইনি, কারণ সব জায়গায় কিছু নিয়মকানুন থাকে। তো নিয়মকানুন মেনে চলাই সবচেয়ে ভালো কাজ এবং আদর্শ নাগরিকের কাজ। তো যাই হোক, এখানে গেটে আমাদের ফর্মালিটি শেষ করতে কিছুক্ষণ সময় লেগেছিল। তো গেটের কাজ শেষ করে আমরা তারপরে ভিতরে প্রবেশ করলাম। এমনিতে সেনাবাহিনীর ভিতরকার পরিবেশ আসলে অনেক ভালো, দেখতে খুবই প্রশংসনীয়। আমি যত জায়গায় আমার খালার কোয়ার্টারে বেড়াতে গিয়েছি, প্রত্যেক জায়গায় আমার খুব ভালো লেগেছে। তারপরে এই তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আপ্যায়নের আর কোনো শেষ ছিল না আমার খালার। একটার পর একটা খাবার আসতেই ছিল। জামাই আদর বলে কথা, যেহেতু জামাইকে সাথে নিয়ে গিয়েছিলাম। আসলে জামাইদের কপাল আছে বলতে হবে, এরা মেয়েদের বিয়ে করার পর এত ভালো জামাই আদর পায় সেটা আসলে বলা যায় না। কিন্তু এই 1% যদি মেয়েরা বউ আদর পেত, তাহলে হয়তো বা মেয়েদের ভাগ্যই খুলে যেত। আসলে সমাজে চিরচরিত নিয়ম যেটা, মেয়েদের বিয়ে করলে জামাই আদর পায়, মেয়েদের তখন আর পাত্তাও থাকে না। উল্টা ছেলেরা বিয়ে করলে ছেলের বউরা কিন্তু ছেলের বউয়ের সেই টিরিটটা পায় না, তারা আসলে পায় তখন কাজের বুয়ার টিরিট। তো যাই হোক, দুপুরের খাবার দাবার শেষ করে নাস্তা পানি শেষ করে আমরা বিকেলের দিকে একটু বের হয়েছিলাম। তো বিকেল বলতে এই সন্ধ্যার আগে আগে বের হয়েছিলাম, বের হতে হতেই সন্ধ্যা হয়ে গেল একেবারে। তো সন্ধ্যার দিকে আমার খালা একটু আমাদের নিয়ে ঘুরতে বের হলো। তো আমরাও ভালোই এনজয় করলাম, চারপাশের পরিবেশ খুবই ভালো লাগছিল, সাথে তো অনেক মজার মজার খাবারও ছিল। আসলে আমরা খাবারগুলো অনেক এনজয় করেছি, আর পরিবেশটা তো এনজয় করেছি। আসলে নতুন কোথাও বেড়াতে গেলে বা কোনো পরিবেশে গেলে বাইরেও ঘুরতে যেতে হয়, বাইরের পরিবেশটা এক্সপ্লোর করতে হয়, কারণ এখানে হয়তো বা আপনি দ্বিতীয়বার কখনোই আসবেন না। তাই আমি কোথাও বেড়াতে গেলে আমি ঘরে বসে থাকার একদমই পক্ষপাতী না, আমি বাইরে ঘুরে ঘুরে সবটা দেখার আমার খুব ইচ্ছা, আর আমি জিনিসটা খুব এনজয়ও করি। তো যাই হোক, আমার ছোট খালার বাসা আসছে, সেখানে ভরপুর খাবার দাবার আয়োজন হবে না সেটা তো হতেই পারে না। আসলে খাবার দাবার বড় কথা না, খাবার দাবার খাওয়ানোর মন মানসিকতা থাকাটাই সবচেয়ে বড় কথা। অনেকে দেখবেন হাজার হাজার লাখ লাখ টাকা থাকে, তারা নিজেরা খায়, কিন্তু মানুষকে খাওয়াতে এতে যত কার্পণ্য। আসলে খাওয়া দাওয়াটা বড় কথা না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, একসাথে আসা যাওয়া করা, এটাই আসলে সবচেয়ে বড় কথা। তো সবার সাথে সবার আত্মীয়তার সম্পর্ক বজায় থাকুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।